তো গাইস ওয়েলকাম ব্যাক টু এসপিডি বেঙ্গলিস। এখনও বাজে ঘড়িতে ঠিক 6:45 আর আমরা এখন আছি পাঁশকুড়াতে আর ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে আছি। আজকে হচ্ছে 9 মার্চ 2025। তো আজকে প্রতিবারের মতোই আজকে সানডে একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি। আর আজকে ঘুরতে যাওয়ার গন্তব্য হচ্ছে আমাদের বিষ্ণুপুর। তো বিষ্ণুপুর অবধি পুরো রাস্তাটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, কোথায় কী আপডেট আছে। তো সেই কারণে ভিডিওটা পুরো দেখতে থাকো। তো গাইস আমরা এখন পাঁশকুড়া থেকে বেরিয়ে ম্যাচগ্রাম ক্রস করে, তোমাদের তো মানে কোন রুট দিয়ে যাচ্ছি সেই রুটগুলো তো বলাই হয়নি। তো আজকে আমাদের রুট হয়েছিল, মানে প্ল্যান হয়েছিল। তো আমরা পাঁশকুড়া হয়ে ম্যাচগ্রাম হয়ে ঘাটাল আরামবাগ হয়ে সোজা তারপর আমরা বিষ্ণুপুর যাব। তো এখন এই মুহূর্তে আমি আরামবাগের মধ্যে দাঁড়িয়ে আছি। তো আরামবাগের এখানে তুমি দেখতেই পাচ্ছ এই দিকটা, তো প্রচুর পরিমাণে এদিকে আলু চাষ হচ্ছে। তো আমরা প্রায় 50 থেকে 60 কিলোমিটার ডিস্টেন্স কভার করে চলে এসেছি, এখনও প্রায় 70 কিলোমিটার মতো বাকি আছে। তো আমরা এখন এই দেখতে পাচ্ছ রাস্তার মিডিলে দাঁড়িয়ে আছি, দুই দিকে শুধু আলু চাষ হচ্ছে। তো তোমাদের একবার দেখায়, জিনিসটা খুব দেখতে ভালো লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো যত দূর চোখ যাচ্ছে শুধু আলু চাষ হচ্ছে। আর এই জিনিসগুলো কিন্তু দেখতে গ্রামের দিকে খুবই ভালো লাগে। তো সেই কারণে সকাল সকাল বেরিয়ে চলে এসেছি। আর এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই দিকে ওরা অলরেডি আলু কালেক্ট করে আলুগুলো বস্তার ভরে ক্যারি করছে বাজারে সাপ্লাইয়ের জন্য। তো যত দূর চোখ যাচ্ছে সব কিন্তু আলুই চাষ হচ্ছে, মাঠে সবাই কাজ করছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। মানে ক্যামেরায় জিনিসটা ক্যাপচার করতে পারছে না, বাট ওই দিকে দূরে বোঝা যাচ্ছে পুরো আলু লাট হয়ে আছে, মানে অনেক আলু এক জায়গায় কালেক্ট করে রাখা হয়েছে। তো ওগুলোকে বস্তায় ক্যারি করে বাজারে সাপ্লাই করা হবে। তো কিছুক্ষণ এখানে দাঁড়াই, প্রকৃতির এই জিনিসগুলো উপভোগ করি। তো তারপর আমরা যাচ্ছি সামনের দিকে। তো গাইস আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 15 কিলোমিটার ডিস্টেন্স। তো এই জায়গাটার নাম হচ্ছে পাছর বাঁধ। তো পুরোটাই শালবন, দেখতেই পাচ্ছ তোমরা। আর পিছনে ওদের তোমরা দেখতে পাচ্ছ ফটো শ্যুটিং চলছে। তো সেই কারণে এই রাস্তার মধ্যে আমরা এখন দাঁড়িয়েছি। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর। তো এখানে দাঁড়াবো কিছুক্ষণ, ফটো শ্যুট করবো, তারপর আমরা যাব সামনের দিকে। তো বন্ধুরা আমরা অলরেডি দেখতে পাচ্ছ পিছনে রাসমঞ্চের কাছে আমরা চলে এসেছি। আর এখন আমরা বাইকগুলো পার্কিং করে দিয়েছি। তো এখন আমরা ভিতরে এন্ট্রি পয়েন্ট যেখানে আছে তো সেই জায়গাটায় যাব। সামনে তোমরা দেখতে পাচ্ছ ওদিক দিয়ে এন্ট্রি করার পর ঠিক এই দিকটায় বাইক পার্কিং আছে। তো আমরা অলরেডি বাইক পার্কিং করে দিয়েছি। আর তোমাদেরকে বলা হয়নি, আমার সাথে আরও দুজন এসেছে আমার বন্ধু, সনজিৎ আর শুভঙ্কর। তো বাইক আমরা অলরেডি গাড়িগুলোর পেছনে রেখে দিয়েছি ছায়রাতে। তো এবার আমরা এখানে যতগুলো স্পট সবগুলোই ঘুরে দেখব। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। তো এটা টিকিট কাউন্টার, তো আমরা টিকিট কেটে নেব, তারপর যাব। তো আমরা অলরেডি চলে এসেছি রাসমঞ্চ। আর এগুলোতে সব লেখা আছে কীভাবে কী হয়েছে। তো এই হলো রাসমঞ্চ। আর তার বাইরে এই গার্ডেনগুলো খুবই সুন্দর দেখতে। তো আমরা এখন দেখতেই পাচ্ছি আমরা টোটোয় যাচ্ছি। তো রাসমঞ্চের ওখান থেকে টোটো বুক করে নিয়েছি। টোটাল 10টা না 12টা স্পট দেখাবে, 400 টাকা নেবে। তো তোমরা আসলে এখান থেকে টোটো নেওয়াই বেটার, কারণ এখানে আশেপাশে যে স্পটগুলো ওগুলো বাইক নিয়ে ঘোরা পসিবল, মানে বাট আমাদের জন্য নয়, কারণ আমরা নতুন এখানে খুঁজে পাবো না। তো সেই কারণে আমরা গাইড দাদাকে নিয়ে নিয়েছি, মানে যে টোটো গাইড দাদা আছে। তো উনি আমাদেরকে পুরো সব স্পটগুলো ঘুরিয়ে দেখাবে। তো চলো তোমাদেরও দেখাচ্ছি। আমরা এখন আছি মদনমোহন টেম্পল। তো এটা হচ্ছে তার ফ্রন্ট গেট। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের।
তোকে লরিগুল নিয়ে আসতে বন্ধুরা, এটা হচ্ছে রাজবাড়ির গেট। এটা ছোট গেট, এটা বড় গেট। চান মোরামের চান লুহা দিয়ে একটু লুহা দিয়ে বানাতে। বন্ধুরা, এটা হচ্ছে রাধালালজি মন্দির। তো বর্তমানে মন্দিরটি একটু কাজ চলছে, তো যতটা দেখানো যায় সেই কারণে ততটাই ভিডিও করব। তো চলো ভিতরে গিয়ে দেখাই। তো আমরা এখন আছি রাধেশ্যাম মন্দির। তো এবার ভিতরে গিয়ে দেখছি রাধেশ্যাম মন্দির। তো আমরা এখন আছি মিনময়ী মাতার মন্দির। তো আমরা এখন আছি জোড়বাংলো টেম্পলে। তো এর সামনে অনেক দোকান বসেছে, যেখানে মাটির সব হাতের কারুকার্য পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে শ্যামরাজ মন্দির, তাই তো? তো আমরা এখন আছি লাল বাঁধ, আর এই দিকটা এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। বন্ধুরা মিলে আসবো, ঠিক আছে বন্ধুরা। এটা হচ্ছে রাধা মাধব টেম্পল, এই সামনে তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রাধা মাধব টেম্পল। আর এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তা সাইডে সাইডে ছোটো ছোটো এরকম হরিমঞ্চ এগুলোকে বলে, আই থিঙ্ক। বন্ধুরা, আমরা এখন আছি পোড়ামাটির হাটে। এই তোমরা দেখতে পাচ্ছ, এখন হাটের মধ্যে আছি। হাটে সেরকম দোকান বসেনি। বন্ধুরা, এখন বাজে দুপুর প্রায় ঘড়িতে কাটায় বাজে 1টা। আর আমরা
বিষ্ণুপুরের যতগুলো স্পট সবগুলোই আমরা ঘুরে কভার করে নিয়েছি। তো আমার মতে এখানে টোটো করেই ঘোরা ভালো, কারণ ওরা সবগুলো জায়গা স্পট আমাদের একসঙ্গে ঘুরিয়ে দেখিয়ে বলতে পারবে। তো সেই কারণে আমরা ওটাই করলাম, বাইক পার্কিং করে দিয়ে টোটোয় করে আমরা সব কিছু ঘুরে দেখিয়ে নিয়েছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে মুকুটমণিপুর ড্যাম যাব। এখন যেহেতু দুপুর, তো দুপুরের লাঞ্চটা করে তারপর বাকি স্পটগুলো আমরা আবার ঘুরবো। তো এখন আছি মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে খাবার পরিবেশনের স্টাইলটা তোমরা জাস্ট দেখো, বিষ্ণুপুরের যে ট্রেডিশনাল এখানে শালপাতা আর সুন্দরভাবে ভেজ থালি আমরা নিয়েছি, খুব সুন্দর। তো এখানে খেয়ে দিয়ে তারপরে আমরা জার্নিটা কন্টিনিউ করব। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মুকুটমণিপুর। তো পিছন দিকটা তোমার দেখতেই পাচ্ছ, লেখা আছে আই লাভ মুকুটমণিপুর। তো আমরা এখন ড্যামের এই মানে জাস্ট এন্ট্রি পয়েন্টেই আমরা এখন দাঁড়িয়ে আছি। তো জাস্ট সবেমাত্র ঢুকলাম, এখন বাজে 3:10। এখানে কিছুক্ষণ থাকবো আর আশেপাশে জায়গাগুলো একটু ঘুরে দেখবো, তারপর এখান থেকে আমরা বাড়ি রিটার্ন করব। তো তোমরা দেখতে থাকো ড্যামটা। এখন মানে ড্যামের মধ্যে তেমন একটা জল নেই, তো যতটাই জল আছে খুব স্পিডে জল যাচ্ছে। তো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমরা এখন মুকুটমণিপুরের যে ড্যামটা ঠিক ওইটা দিয়ে আমরা এসেছি, আর এইখান দিয়ে আমরা এখন ড্যামের মিডিলে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মুকুটমণিপুরের ড্যামের মিডিল দিয়ে যে যাওয়ার যে ভিউটা, এটার জন্যই সবাই এখানে আসে। তো ওটার জন্য আমরাও এসেছি। তো দেখো কেমন লাগে ভিডিওটা। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি মুকুটমণিপুরের ড্যামের যে একদম মিডিল পয়েন্টে। আর এখান থেকে তোমরা ভিউটা দেখো, জাস্ট ওয়াও, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। সে দেখে গেলে একদম বোঝাই যাবে না যে কত সুন্দর। আর ঠিক ওই সামনেগুলো ওইগুলো পুরো মানে পলাশ গাছ, এখন যেহেতু বসন্তকাল, তো পুরো পলাশ ফুলে ভর্তি হয়ে গেছে। ওই গাছগুলো পুরো পলাশ গাছের মানে ভর্তি, একদম লাল হয়ে আছে। তো একদিনে ঘোরার জন্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তো তোমরা একবার অ্যাটলিস্ট এসে এখানে বাইক নিয়ে ঘুরে যাও, তো খুবই ভালো লাগবে। বন্ধুরা, এখন বাজে ঠিক ঘড়িতে 9:10। তো আমরা অলরেডি বাড়ি এসে পৌঁছে গিয়েছি। তো মুকুটমণিপুর ড্যাম থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় 180 কিলোমিটার। তো রাত্রি হয়ে গিয়েছিল, সেই কারণে সেরকম আর ভিডিও করিনি। আর মাঝখানে দুবার দাঁড়িয়েছিলাম, পেট্রোল নেওয়ার জন্য একবার আর চা খাওয়ার জন্য একবার। তো রাতে সেরকম কিছু দেখানোর নেই বলে সেই কারণে আর ভিডিও করিনি। তো এখন আমরা বাড়ি পৌঁছে গিয়েছি। আর আজকে টোটাল রাইডটা আমি কিন্তু মানে আমি যেহেতু নতুন গিয়েছিলাম, টোটালটাই আমি কিন্তু গুগল ম্যাপ দেখেই গিয়েছিলাম। আর গুগল ম্যাপ খুব সুন্দরভাবে ভালো ভালো রাস্তা দিয়ে আমাকে নিয়ে গিয়েছে, কোনো রকম আমার অসুবিধা হয়নি। তো আর সেরকম কিছু বলার নেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে বলো কেমন হয়েছে ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।